অ্যাকাউন্টে লগ ইন করছে। আজকে দেখাবো হচ্ছে গিগটা কিভাবে অপটিমাইজ করা যায়, অর্থাৎ গিগ তৈরি করা প্লাস হচ্ছে এই গিগটাকে কিভাবে অপটিমাইজ করা যায়। মানে যেদিনকে আমি ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট আমার খুলেছিলাম, হ্যাঁ সেদিন কিন্তু সবসময় একটা ইয়ে ছিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ দোয়া করি যেন আসে। হ্যাঁ ওকে, তাহলে আমরা যেহেতু আমাদের গিগ নাই, সেক্ষেত্রে আমাদের একটা গিগ তৈরি করতে হবে, তাই তো? আচ্ছা, প্রোফাইলে যখন যাবেন, নিজের প্রোফাইলে ডিটেলসটা অ্যাড করা হয়েছে। আচ্ছা, যখন প্রোফাইলে আসলাম তখন দেখেন এখানে একটা বিষয় লেখা আছে যে রাইটস হোয়াটস ইউর স্টোরি ইন ওয়ান লাইন। এক লাইনে আপনার স্টোরিটা কি হতে পারে, একটা লাইনে, একটা হচ্ছে সেন্টেন্সে কি হতে পারে। তো এইটা একটু আপনাদের অনেকটা প্রোফাইল দেখে, ওই যে কুইটস থাকে না, কিছু কুইটস, ওইগুলোও দিতে পারেন, অথবা হচ্ছে অনেকজনের প্রোফাইল দেখে সেখান থেকে ধারণা নিয়ে এখানে এক লাইনের একটা বিষয় দিয়ে দেয়। আমি যদি কয়েকজনের যদি প্রোফাইল যদি একটু দেখাই তাহলে দেখেন তারা কি লিখে রাখছে। তো যে মার্কেটে অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন না কেন, সেই মার্কেটে অ্যাকাউন্ট তৈরি করার সময় একটা বিষয় মনে রাখবেন, কয়েকটা আগে অ্যাকাউন্ট আপনাকে দেখে নিতে হবে ধারণা নেওয়ার জন্য, তারা কোথায় কি বিষয়গুলো দিছে, তাহলে ফুল একটা ধারণা পাবেন। এটা কথা থেকে কাজ, মানে খুব বেশি কাজে দিবে আপনাকে। অনেক ভিডিও দেখার চাইতে কয়েকজনের প্রোফাইল দেখলে ধারণা খুব দ্রুত পাবেন। ওকে, তো এই দেখেন, এই আমি যখন লোগো ডিজাইনের গিগসের অর্থাৎ সার্ভিসটা যখন একটু সার্চ দিচ্ছি লোগো ডিজাইনের, তখন এখানে দেখেন বিষয়টা লোগো কিওয়ার্ড, এই যে লোগো লিখলাম না, আমাকে যে বিষয়গুলো নিচে এখন দেখাচ্ছে না, এটা লিস্ট দিছে না, এইগুলোকে বলা হচ্ছে কিওয়ার্ড। আপনি যখন গুগলে কোনো একটা বিষয় দিয়ে সার্চ দিতে যান, তখন আপনাকে সার্চের একটা ড্রপ ডাউন লিস্ট দেখে না যে এটা হতে পারে। অনেক সময় আমরা 2-3টা শব্দ লিখলেই বাকিটুকু চলে আসে, আমরা ওইখানে ক্লিক দিয়ে দিই না। তো সেম এজ আপনিও যখন গিগটা তৈরি করবেন, এটা মাথায় রাখবেন যে আপনার গিগটা কি জন্য শো করবে, যে এই কিওয়ার্ড যদি আপনার গিগে যদি থাকে যেগুলো শো করছে। আমি এখন লোগো লিখছি, লোগো ডিজাইন কারো যদি প্রয়োজন হয়, বায়ার এসে সার্চ দিচ্ছে লোগো, তাহলে লোগো ডিজাইন এখানে ক্লিক দিয়ে দিল, কাজ শেষ তার। তো আপনার কিওয়ার্ডে যদি এই কিওয়ার্ডগুলো আপনার হচ্ছে, যখন 5টা কিওয়ার্ড বসাতে পারবো আমরা আমাদের হচ্ছে গিগে, তখন এই কিওয়ার্ডগুলো যদি থাকে, তখন লোগো ডিজাইন দিয়ে সার্চ দিলে আপনার কিওয়ার্ড গিগটা সামনে আসার সম্ভাবনা আছে। তাহলে কিওয়ার্ডটা বুঝতে পারলাম কোনটা কিওয়ার্ড হতে পারে। যেখানে আমি যখন লিখছি যেগুলো আমাকে সাজেশন করছে সেইগুলো হচ্ছে কিওয়ার্ড। প্লাস আরো বেশি একটা কিওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন, দেখেন এই যে বিজনেস লোগো ডিজাইন, লোগো সিগনেচার লোগো ডিজাইন। কারণ কারো পছন্দ হলো না, বায়ার এখানেও ক্লিক দিতে পারে, এই কিওয়ার্ডেও ক্লিক দিতে পারে। তাহলে এই কিওয়ার্ডগুলো যদি আপনার হচ্ছে ওই ডিসক্রিপশনে ফ্রিল্যান্সার কোন জায়গায় যদি থাকে, প্লাস হচ্ছে কিওয়ার্ড তো 5টা দিতে পারবো, 5টার উপরে যদি দিতে হয় সেগুলো দেওয়া যাবে বিভিন্ন স্টাইলে। তাহলে এই কিওয়ার্ড গুলো আপনাকে হেল্প করবে আপনার গিগটা ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য। আর গিগটা যখন ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবেন, তখন পিছন ফিরে আর তাকাতে হবে না। তো গিগ আপনার কষ্টটা হচ্ছে এখানে শুধুমাত্র এই যে মার্কেটিং করে সামনে নিয়ে আসা, মার্কেটিং করে সামনে নিয়ে আসে, আর যত দ্রুত সম্ভব সেল আনা, যে কোনো ভাবে হলো। প্রচুর মার্কেটিং করতে হবে প্রথম দিকে। যখন এই যে এখন অনেকগুলো আসছে না, দেখেন তো আমার এখানে একটা খেয়াল করেন বিষয়টা, এখানে 1K রিভিউ আছে, এটা আসছে আবার 855 রিভিউ আছে, আবার একজন আছে 404টা রিভিউ এখানে আছে। এটা নাই, কোনো রিভিউ নাই, তো তারটা সামনে আসে নাই, কোনো রিভিউ কিন্তু নাই, তার আছে কোনো রিভিউ নাই, তবুও সামনে আসছে। কি জন্য? মার্কেটিং এর জন্য। আগে কি করতে জানেন, এইভাবে সার্চ দিলে যারা টপ রেটেড, যাদের সেল সবচাইতে বেশি, তাদের হচ্ছে এই বিষয়গুলো উপরে আসা লিস্টে আসতো, যেটা আমরা স্বাভাবিকভাবে যারা ভিআইপি তারা উপরেই থাকবে। কিন্তু ফাইবার তাদের অ্যালগোরিদমটা কয়েক মাস আগে চেঞ্জ করছে, চেঞ্জ করার ফলে এখন এই বিষয়টা চলে আসছে যে
সেটা দুইটাও রিভিউ থাকতে পারে, একটা রিভিউ নাও থাকতে পারে, আবার সে টপ লেভেলও হতে পারে। ভাই আমি এক্সামে 5 আউট অফ 10 পেয়েছি। কেমন করে হয় এটা বিষয়? হ্যাঁ? এটা কেমনে হয় 5-এর ভিতরে 10 পাইছেন? আউট অফ 10 5 পাইছি, 5 আউট অফ 10। ও আচ্ছা, এই ইয়াতে 6.5 পারলে পেলে মনে হয় এখানে পাস দেখায়। 6.5 না? 6.5। আপনি গ্রুপ দাও। আচ্ছা, তাহলে বিষয়টা খেয়াল করতে হবে যে আমার যেন মানুষের সার্চ দিলে আমার গিকটা যেন এখানে শো করে। এসএসসি শো করছে না, 1 2 3 4 5 6 7 8টা গিক শো করলো। এইগুলো যাবে আপনার ইমপ্রেশনে, ইমপ্রেশন বাড়লো। গিক যখন তৈরি করব তখন ইমপ্রেশন, ভিউ, ক্লিক, অর্ডার নামের কয়েকটা অপশন দেখতে পাবো। তো এখন যেগুলো আসছে লিস্টের সামনে যেগুলো আসছে সেগুলো হচ্ছে ইমপ্রেশন। ওকে, আসো। যখন এতে তার কারো একটা পড়ে ভালো লাগলো, গিগ কারো একটা পড়ে, তারপরে হচ্ছে ছবিটা হতে হবে অনেক আকর্ষণীয়। আচ্ছা, ম্যানেজার শেষ করবে। তাহলে যেগুলো গিগ গুলো দেখতে পাচ্ছি, এগুলো যেগুলো দেখছেন এখন, এগুলো বাড়ছে হচ্ছে ইমপ্রেশন, মানে তার সে ফার্স্ট পেজে আসছে, 1 নাম্বার পেজ। 1 নাম্বার পেজ 2 নাম্বার পেজে যদি আসতে পারেন তাহলে পিছন ফিরে আর তাকাতে হবে না আপনাকে। প্রতিদিন 2টা 4টা 3টা এরকম করে অর্ডার থাকবে, আরো বেশি থাকবে, এটা কম বলে দিলাম, আরো বেশি থাকবে। কারণ ফাইবারে যারা সার্ভিস কিনতে আসবে তাদের এত সময় নেই নিচে গিয়ে ক্লিক দেওয়ার। সে ওপরে একটা পেয়ে গেছে, দেখে ভালো লাগছে, সেটাতে ক্লিক দিয়ে সে অর্ডার করে দিবে। তাহলে ফার্স্ট পেজে থাকাটা কত জরুরি বুঝতে পারছেন? আর ফার্স্ট পেজে আসার জন্য কষ্ট যারা আসছে তারা কষ্ট করেই আসছে। প্রচুর মার্কেটিং এর তারা কাজ করছে, ব্যাকলিংক তৈরি করছে অনেক, তারা নিজেদের ফোরাম তৈরি করছে, ব্লগ তৈরি করছে, ব্লগে পোস্ট করছে, টুইটার, লিঙ্কডইন, তারপরে হচ্ছে আপনার ওই ফেসবুক, ইউটিউব, এইগুলোতে মার্কেটিং করছে। মার্কেটিং করার জন্য এই যে ওই দিক থেকে স্ট্রং একটা ব্যাক লিঙ্ক পাইছে, ওই ব্যাক লিঙ্কের জন্য তাদের গিগগুলো সামনে চলে আসছে। এগুলো তো নিজে থাকতে হবে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো তো লিঙ্কডইন আর ভিডিও তো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ব্লগ তৈরি করা যায়, ফ্রি ব্লগ তৈরি করা যায় ব্লগ স্পট সাইটে। কন্টেন্টও ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এইগুলো কষ্ট করতে হবে রে ভাই, একটু 2-3-4 মাস একটু কষ্ট করতে হবে, তাহলে ভালো একটা অবস্থানে আসা যাবে। কত 2-3 মাস সেই 99 মার্কেটিং না করতে গেলে ফাইবারটা আলাদা মার্কেট। হ্যাঁ, ফাইবারটা সম্পূর্ণ ওইগুলো থেকে ফাইবারটা সম্পূর্ণ আলাদা মার্কেট। ফাইবার মার্কেটিংটা সেই জন্য সবচেয়ে একটু সহজ, মানে যে কিচ্ছু জানে না সেও ইনকাম করতে পারবে। আমি আপনাদের দেখাইছিলাম না ভেক্টর ট্রেসিং, একজনকে আপনি কতক্ষণ সময় লাগবে? 2-3 মিনিট আপনি ভেক্টর ট্রেসিং এ শিখাই দেবেন। তো ভেক্টর ট্রেসিং এর এরকম লোগোগুলো, কন্টেস্টগুলো, সরি এই গিগগুলো আছে। নেট কানেকশন চলে গেছে ওই জন্য। আচ্ছা, অনেকগুলো আমরা গিগ ওপেন করে রাখছি, সেই গিগগুলো যদি একটু দেখি তাহলে ধারণা পাবো। ফার্স্টে গিগের এটাকে কি বলা হয়? টাইটেল। ওপরে আই উইল ডিজাইন অ্যান্ড আউটস্ট্যান্ডিং লোগো। সে এই গিগটা বিক্রি করছে প্রায় 39,000 বার। $5 করে যদি হয় তাহলে অনেকগুলো টাকা, কিন্তু $5 আসলে না। এখানে যে গিগটা, আপনি কোনো গিগের ক্ষেত্রে আপনি এক্স্যাক্টলি রাউন্ড ফিগারটা বের করতে পারবেন না, কারণ কাস্টম অর্ডার করা যায় $5,000 পর্যন্ত। তো এইটাই কিনলো, বেসিকটাই কিনছে, বেসিকেরই হচ্ছে রিভিউ আসবে, বাট হচ্ছে দেখা যাচ্ছে সে কাস্টম যেটা অর্ডার করছিল সে অর্ডারে ইয়াটা পেয়ে যাবে, ডলারটা পাবে। তো কোনো গিগেরই ক্ষেত্রে আপনি রাউন্ড ফিগারটা বের করতে পারবেন না। আসলে সে এই 39,000 দিয়ে আপনি আসলে গুণ দিবেন 45 দিয়ে না 105 দিয়ে না শুধুমাত্র 5 দিয়ে, কোনটা দিয়ে গুণ দিবেন? কোনো রাউন্ড ফিগার বের করা যাবে না, কারণ 50-এও বিক্রি হতে পারে, 40-এও বিক্রি হতে পারে। আবার এখানে বিড দেখেছিলাম, বিড
এই বিডিএস সিস্টেম এখানে আরেকটা নাম যেটাকে বলা হয় বায়ার রিকোয়েস্ট পাঠানো। বায়ার রিকোয়েস্ট পাঠানো, এখানে বায়ার রিকোয়েস্টও পাঠানো যায় প্রতিদিন 10টা করে। বায়ার রিকোয়েস্টগুলো সবসময় থাকে না, নতুন অ্যাকাউন্টে খুব কম আসে, হঠাৎ আসে হঠাৎ চলে যায়, হঠাৎ আসে হঠাৎ চলে যায়। এটাকে আপনাকে একদিন অনলাইনে সারাদিন থেকে বসে থেকে ছুটির দিনে বসে থেকে দেখতে হবে যে আপনি কখন কখন হচ্ছে পাচ্ছেন বায়ার রিকোয়েস্টগুলো আপনার কাছে কখন আসছে। হয়তো বা রাত 11টার পরে আসতে পারে, রাত 3টার পরে আসতে পারে, সন্ধ্যা 7টার দিকে আসতে পারে, আবার দুপুর 12টার দিকেও আসতে পারে বা 2টার দিকে আসতে পারে। এইটা একদিন অনলাইনে থেকে আপনাকে সারাদিন বসে থেকে রিলেট দিয়ে দিয়ে দেখতে হবে। এইটা আসার 2 থেকে 3 মিনিট এরকম ভাবে আপনার কাছে থাকবে। সেজন্য বলছি যে কোন সময় আপনাকে থাকতে 24 ঘন্টার ভিতর আপনাকে একদিন অনলাইনে দেখে রাখতে হবে যে কোন সময় আপনি পাচ্ছেন। 2 থেকে 3 মিনিট পাবেন, খুব বেশি সময় না। হ্যাঁ, অ্যাক্টিভ থাকতে হবে। ফাইবারের একটা অ্যাপস আছে, গুগল প্লে স্টোরে পাবেন। সেইটা ইনস্টল দিয়ে ইয়েতে রেখে দিবেন, মোবাইলে দিয়ে, মানে লগ ইন করার অবস্থায় তারপরে অ্যাপসটা ওপেন করলেন, ওপেন করার পরে আমরা হোম বাটনে ক্লিক দেবে, ওটা ব্যাকগ্রাউন্ডে থেকে যায় না, এরকম ভাবে রেখে দিতে হবে, তাহলে সেটা সবসময় অ্যাক্টিভ দেখাবে। আর ফাইবারে মার্কেটিং, এই যে যারা ওপর দিকে গেছে, এই একটাই প্রসেস, তারা অ্যাক্টিভ থাকছে, মার্কেটিং করছে, তাদের ছবিগুলো অনেক সুন্দর। ফাইবার যেভাবে তাদেরকে গিগ তৈরি করতে বলছে, যেভাবে অপটিমাইজ করতে বলছে, তো সব নিয়ম কানুনগুলো তৈরি করেই মেনেই তাই গিগটা তৈরি করছে, বিধায় সে ওপরে। আর এখানে ফাইবারের বিষয়গুলো, একটা সেল হলে সারা $3 পাচ্ছে, $5 তো নিচে না, হচ্ছে না, একটা সেল হলে সে $3 পাচ্ছে। বুঝতে পারছেন মার্কেট প্লেসের ইনকাম? $5 সেল হলে $3 তারাও চাই যে অন্যান্য মার্কেটে তারা আপনার এই মার্কেটের গুণগানগুলো গিয়ে গান, অর্থাৎ লিঙ্কডইনে যদি এদের প্রচারণা বা চালান, তাহলে মানুষ ভিজিট করতে আসলো না, এই মার্কেট প্লেসটা আরো উপরে উঠবে না। দেখা যাচ্ছে যে একসময় ফ্রিল্যান্সার বা আপওয়ার্কে ছেড়ে উপরে চলে যাবে এরা, ফাইবারটা, কারণ এখানে সবার চান্স আছে। 99 ডিজাইনে কি সবার চান্স আছে কাজ করার? সবার চান্স নাই। তো এই মার্কেট প্লেসটা আসলে চলে উপরে উঠে যাচ্ছে। আর টপ রেটেড সেলার রেটিং লেভেলস যখন দেবেন, fiverr.com/levels যখন দিয়ে ক্লিক দিবেন, তখন প্রথম অবস্থায় অর্থাৎ আপনারা এন্ট্রি লেভেলে থাকবেন, কোনো লেভেল থাকবে না। এই লেভেল না থাকা অবস্থায় আপনি 60টা গিগ তৈরি করতে পারবেন। লেভেল যখন 1-এ চলে যাবেন, লেভেল 2 আছে, লেভেল 3 আছে এবং টপ রেটেড আছে। এগুলো আস্তে আস্তে লেভেল আপ হবে। লেভেল 1-এ যাবেন হচ্ছে কমপক্ষে $400 বিক্রি করতে হবে, মানে সেল হতে হবে, ডলার ইনকাম করতে হবে, আর হচ্ছে 10টা অর্ডার কমপ্লিট করতে হবে 60 দিনের ভেতরে। 2 মাসের ভেতরে 10টা অর্ডার কমপ্লিট করা লাগবে আর $400 ইনকাম করা লাগবে, তাহলে লেভেল 1-এ চলে যাবে। লেভেল 1-এ গেলেই আপনিও তখন এই যে সার্চ রেজাল্টে আপনার এটা সবার উপরের দিকে আসার সম্ভাবনা বেশি আছে। অনেকগুলো অ্যালগরিদমের এর ভেতরে কাজ করে, সবগুলো আসলে নিজে নিজে জানা সম্ভব হয় না। এইগুলো হচ্ছে একটু রিসার্চ করে পড়াশোনা করতে হবে, রিসার্চ করলে বিষয়গুলো বুঝতে পারবেন। আমি সবগুলো একদিনে, অনেক যতগুলো জানি একদিনে দেওয়া সম্ভব না। আপনাদের নিজেরা জানতে হবে সব বিষয়গুলো, সবগুলো একদিনে বলা সম্ভব হয় না, এতটুকু সময়ের ভেতরে অনেকগুলো বিষয় আছে। তো ভেক্টর ট্রেসিং যে সার্ভিসগুলো আছে, দেখেন কিরকম লোগো, একটা হয়তো তার লোগোটা ভালো ছিল না, আমি তো দেখাইছি বিষয়গুলো, যে এটা দেখেন বিষয়টা, লেভেল সে 2 সেলার, 579 বার তার সেল। এরকম কাজগুলো আমি তো দেখাইছি কিভাবে কাজটা করা যাবে, কিন্তু এরকম ভাবে আমি যেভাবে দেখাই না, যে ওই ছবিটা নিয়ে আপনি হচ্ছে ভেক্টর ট্রেসিং এ যদি কোয়ালিটি যদি খুব ভালো হয় তাহলে একদম হুবহু আসবে, আর যদি কোয়ালিটি একটু কম হয় তাহলে যেরকম আসলো সেটাকে আমরা পরবর্তীতে আবার রিফাইন করতে পারবো না। মিস করছেন? আচ্ছা, তাহলে কয়েকটা বিষয় দেখি নি মানুষের গিগে। এখানে ওপরে দেখতে পাচ্ছি আই উইল ডিজাইন অ্যান আউটস্ট্যান্ডিং লোগো। এটা দেখা যাচ্ছে আই উইল ডিজাইন 2 মডার্ন লোগো ডিজাইন, আই উইল ডু 2 ক্রিয়েটিভ মিনিমালিস্ট লোগো। এগুলো কি কি বলা হচ্ছে? টাইটেল। ওটা ডিফল্ট, আই উইল, ওটা ডিফল্ট, ওটা ভুলে যান যে আমি এটা পারি, ওটা ওই মার্কেটের একটা রুলস আর কি, ডিফল্ট।
তো কিছু তো করার নাই, ওটা থাকবেই, ওইটা থাকবেই। আই উইল ডু এই পর্যন্ত থাকবে, ডু দিতে পারেন না দিতে পারেন। তারপরে এগুলো কয়েকটা বিষয় এখানে সবগুলো খেয়াল করছি কিনা দেখেন। আই উইল ডিজাইন মিনিমালিস্ট টেক্সট আর ব্যাজ লোগো ডিজাইন। সেই সাথে এই পাশে একটু খেয়াল করি, বেসিক আছে, স্ট্যান্ডার্ড আছে, আবার কি আছে, প্রিমিয়াম আছে, তাই না? মানে আমরা একটু ওভারভিউ গুলো দেখছি। তো ওভারভিউ আরেকটা বিষয় খেয়াল করেন, এখানে এই সেভ বাটন আছে, প্লাস হচ্ছে ফেভারাইটের বিষয়গুলো আছে। তার কতগুলো ফেভারাইট? 8664টা ফেভারাইটিং আছে, অর্থাৎ মানুষ তার গিগ গুলো দেখে সেভ করে রাখছে যে আমি পরবর্তীতে চাইলে কিনতে পারি। তাহলে এইটা যত বাড়বে তত আবার র্যাঙ্কিং এ উপরে উঠবেন আপনি। তো এইটা বাড়ানোর একটা প্রসেস আছে বিভিন্ন, আপনারাই বাড়াইতে পারবেন। আপনি ওর গিগটাতে ফেভারাইট করলেন, আপনার গিগ ওই ফেভারাইট করলো। এরকম কিছু গিগের প্রমোশন করার জন্য ফেসবুকের কিছু গ্রুপ আছে, যে গ্রুপে পোস্ট দিতে হয় যে লেটস ডু ফেভারাইট এক্সচেঞ্জ, দিস পোস্ট দিলেন আই এম অনলাইন 24 ইন নেক্সট 2 আওয়ার্স বা 3 আওয়ার্স। সবাই তাদের লিঙ্কগুলো পেস্ট করলো, তার যেই লিঙ্কটাতে চায় ফেভারাইট, যে গিতে আপনি তাকে বললেন যে আপনি হচ্ছে আমার গিগটা দেওয়া আছে, এই গিগে আপনি হচ্ছে ফেভারিট দিয়ে আমাকে স্ক্রিনশট পাঠান, আপনি যে ফেভারিট করছেন কিনা আমারটা স্ক্রিনশট দেখান, তারপরে আমি আমারটা করছি। ও যখন স্ক্রিনশট পাঠালো আপনি তারটা করে দিলেন। না না, এটা করবেন না, কারণ সবাইকে হেল্প করে উপরে উঠে দিতে হবে। তো এরকম বিষয়গুলো তার দেখেন 42,000 আছে না? আমি প্রথম দিক থেকে কিন্তু এগুলো তার 25,000, তার 5,000, 8,000, 1100, 20, 247। তাহলে এগুলো যতগুলো বার্ডস আছে তাদের কিন্তু আগে স্থান পায়নি তারা। তাহলে এইটা একটা মার্কেটিং এর প্রসেস, ফেসবুকের গ্রুপ আছে। আচ্ছা, তাহলে আমরা বেশ কয়েকটা বিষয় দেখতে পাচ্ছিলাম এখানে, যে একটা টাইটেল আছে, এখানে এগুলোকে বলা হচ্ছে প্যাকেজ। যে বেসিক প্যাকেজে সে $10 নেবে, সে কি কি ফাইলগুলো দিবে, একটা সে একদিনে ডেলিভারি দিবে, রিভিশন দিবে 5টা, ওয়ান ইন ডিটেইল কনসেপ্ট ইনক্লুডেড, লোগো ট্রান্সপারেন্সি, হাই রেজুলেশন, $5 এই কয়েকটা সার্ভিস দিবে। ট্রান্সপারেন্সি মানে বুঝেছি, লোগো ট্রান্সপারেন্সি মানে পিএনজি ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না, লোগোর ব্যাকগ্রাউন্ডে কোনো কালারস থাকবে না। এটা যে কোনো কালারসে নিয়ে গেলে, যে কোনো ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেলে শুধুমাত্র লোগো দেখা যাবে। এটা তো জানি পিএনজি ফাইল। আপা পিএনজি ফাইলটা কি জানি? পিএনজি ফাইলটা হচ্ছে লোগোর পিছনের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আপনার এই লোগোর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি আছে, কালো ব্যাকগ্রাউন্ড আছে না? পিএনজি ফাইলটা হবে আপনার ভেক্টর ফাইলের মতো। ভেক্টর ফাইল আমরা যেখানে নিয়ে গিয়ে যে যার উপরে বসাই সেটাই হয়ে যায়, তার নিচের কালারটা শুধু দেখা যায়, ভেতর দিয়ে সেম এস পিএনজি ফাইলটাও এরকম, যে আপনি যে কোনো জায়গাতে নিয়ে যে বসাইতে পারবেন, যার নিচে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, কালো বা কোনো ব্যাকগ্রাউন্ডই না। এটাকে বলা হয় লোগো ট্রান্সপারেন্সি। আর হাই রেজুলেশন, অর্থাৎ সে হয়তো বা 2000 সাইজের 2000 পিক্সেলের এরকম দিবে, $10 এটা দিবে। খেয়াল করেন, একদিনের ডেলিভারি, 5টা রিভিশন। যখন আমি একটু স্ট্যান্ডার্ড প্যাকেজে যাচ্ছি, তখন এখানে বিষয়টা হচ্ছে ওয়ান ডেলিভারি আনলিমিটেড রিভিশন, মানে আপনার কাছ থেকে সে বারবার পরিবর্তন করে নিতে পারবেন। আর আগে সেটা লিমিট করে দেওয়া ছিল, কয়টা লিমিট ছিল, আপনি আমার কাছ থেকে মাত্র 5 বার হচ্ছে রিভিশন চাইতে পারেন, এরকম বিষয়গুলো ছিল। হ্যাঁ, সে আগে দিয়েছিল হচ্ছে একটা কনসেপ্ট দিছিল লোগোর, এখন দিচ্ছে সে স্ট্যান্ডার্ডে 2টা কনসেপ্ট দিচ্ছে, লোগো ট্রান্সপারেন্সি দিচ্ছে, হাই রেজুলেশন, সোর্স ফাইল এবং ভেক্টর ফাইলও দিয়ে দিচ্ছে। আগে কিন্তু ভেক্টর ফাইল সোর্স ফাইল দিচ্ছিল না। ঘুম পাচ্ছে? একটু ঘুমটা তাড়ান। প্রিমিয়াম সাইজে সে নিচ্ছে হচ্ছে $30। আর কি কি বিষয়গুলো দেখেন, 3D মকআপটা অ্যাড করছে, আর 2 দিনের ডেলিভারি। তা জি হ্যাঁ, কয়েকটা ছিল না তো, বেসিকে সবগুলো তো দিব না। আমি টাকা একটু কম নিব, সার্ভিস কম দেব, টাকা বেশি দিব, সার্ভিস বেশি দেব। বোঝা গেছে না? এই সূত্র তারা মানে সবগুলোতে এরকম বিষয়গুলো পাবেন। বেসিকে 2 কনসেপ্ট আর একটা লোগোতে যদি আসি, এটা সেল হয়েছে প্রায় 4477 বার। 2 কনসেপ্ট $5, 3টা রিভিশন। আমরা যদি একটু স্ট্যান্ডার্ডে যাচ্ছি, তখন বলছে $30, সেই 7টা রিভিশন দিবে, একদিনে দিবে 3টা কনসেপ্ট, সোর্স ফাইল দিবে, লোগো ট্রান্সপারেন্সি, এই বিষয়গুলো। আর যখন প্রিমিয়ামে যাচ্ছি, তখন আনলিমিটেড রিভিশন, 5টা কনসেপ্ট। বুঝতে পারছেন? কনসেপ্ট গুলো বুঝি কিনা, একই লেভেলের বিভিন্ন স্টাইল হতে পারে, নাম কোম্পানির নামটা শুধুমাত্র ঠিক থাকবে, উপরের আইকনটা চেঞ্জ হবে, এগুলোকে বলা হচ্ছে কনসেপ্ট। এটা কি আমাকে
আরে ওই যে ইয়ে আছে না ফটোশপে যে ইয়ে করা আছে 5 থেকে 5 থেকে করে দিবেন তাই যা সেটা কিন্তু গিগ তৈরি করবো হ্যাঁ তখনই কি এই এটা প্যাকেজ রিগের প্যাকেজ প্রিমিয়াম স্ট্যান্ডার্ড বেসিক তিনটা আমাকে সিলেক্ট করে দিতে হবে ওই উপর দিকে তাকাও র্যাম আর এই তিনটা আমাকে তৈরি করতে হবে নাকি যেমন বাই ডিফল্ট করা হয় Basic বলতে কি ওয়ার্ড ওয়ার্ড এক্সেল পাওয়ার পাওয়ারপয়েন্ট না আরেকটা নিচ দিকে যদি একটু নিচ দিকে যদি আসি তাহলে অ্যাবাউট দিস গিগ একটা সেকশন আছে। এই সেকশনটাতে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটা ব্রিফলি ডিসক্রাইব করতে হবে, যে আমি এই বিষয়গুলো দেবে এত এত ডলারে, দেখেন কোন কোন বিষয়গুলো দেবে সবগুলো একটা ব্রিফ মানে আরো বিস্তারিত ডেসক্রিপশনটা ভালো খুব ভালো করে লেখা আছে আছে আচ্ছা আরো আরো বিষয়গুলোতে অ্যাবাউট 5 মানে $5 সে কি কোন বিষয়গুলো পাবে, $40 আরো নোটস, অর্থাৎ যেই সার্ভিসটা আপনি সেল করছেন সেই সার্ভিসের সম্পর্কে একটু বিস্তারিত বর্ণনা দিতে হবে আপনাকে। এইটা ডিসক্রিপশনটা কারো কপি হওয়া যাবে না, 5 জনের দেখে একটা তৈরি করবেন আপনি বাস, ঠিক আছে। আর এই প্যাকেজগুলো আমি তৈরি করছি প্লাস এইগুলো সবগুলোই তৈরি করে দেখাবো। নিচ দিকে যখন আসছি এই লোগোরে যে ওই পাশে একটা প্যাকেজ দেখতে পাচ্ছেন না, এই প্যাকেজটা এই যে এইখানে আছে, এই যে এইখানে সবগুলো একসাথে দেখা যাচ্ছে, মানে তো ক্লিক দিয়ে দিয়ে আমরা দেখছিলাম তাই না, এখানে সবগুলো একসাথে আছে। তো এরকম ভাবে টিক চিহ্ন দিলে আপনার প্যাকেজগুলো এই সিস্টেমে এই পাশেও দেখাবে। তো কোন কোন বিষয়গুলো লোগো ট্রান্সপারেন্সি যেগুলো টিক $5 যেগুলো টিক দেওয়া চিহ্ন দেওয়া আছে সেগুলো সে দিবে, $45 যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে সেগুলো সে দিবে, আর হচ্ছে 105 যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে কোন কোন বিষয়গুলো লেখা আছে এই বিষয়গুলো সে কত ডলার এইভাবে দেবে। তো এখান থেকে যে যেটা এই প্যাকেজগুলো তৈরি করেছে $5 $45 $150 হ্যাঁ এগুলো তো সম্পূর্ণ এখন প্রাথমিক পর্যায়ে স্ট্যান্ডার্ড 145 দেওয়া হয়। হ্যাঁ ওই প্রাথমিক পর্যায়ে 30 দিল মনে করেন 5 আপনি হ্যাঁ চেঞ্জ করতে পারবেন, যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন আপনি, সমস্যা নাই। এখন আমরা 5 10 আর হচ্ছে 15 দিয়ে করব, পরবর্তীতে যখন আস্তে আস্তে সেল বাড়বে তখন আপনি বাড়ায় দিবেন, অভিজ্ঞতা যখন বেড়ে যাবে তখন বাড়ায় দিবেন। আচ্ছা তার আরো কিছু হচ্ছে গিগ আছে ওই লোকেরই, আর তার কিছু একটা প্রশ্নের একটা সেকশন আছে। প্রশ্নের বলছে হোয়াট ডু আই নিড গেট স্টার্টেড, মানে আমাকে যখন আপনি ক্লায়েন্ট আমি আমার সেলার তাই তো, আপনি বায়ার আমি সেলার, আমাকে যখন আপনি অর্ডার করবেন একটা গিগে তাহলে আমার কি কি জিনিসগুলো লাগতে পারে, গতদিনে বলেছিলাম এই বিষয়টা কি কি কোন কোন বিষয়গুলো আপনি জানতে পারবেন, এইগুলো আপনার প্রশ্নের সেকশনে আমরা দিয়ে দেব। আচ্ছা নিচ দিকে আরো একটা বিষয় আছে যে সেটা হচ্ছে সে কখন কখন ডেলিভারি দিল, সেই ডেলিভারি হচ্ছে বায়াররা কোন কোন রিভিউ গুলো দিছে সেগুলো এখানে দেখা যাচ্ছে, বায়ার কি কি রিভিউ দিছে সেগুলো এখানে দেখা যাচ্ছে, কতদিন আগে 3 দিন আগে 5 দিন আগে 4 দিন আগে তারপরে 3 দিন এই আগের রিভিউ গুলো তার আছে। তো তার সেলটাও কতগুলো ছিল হাতে, আচ্ছা 39,000 তার সেল আছে, প্লাস তার হাতে 45টা কাজ এখনো বর্তমানে আছে, সিরিয়ালে আছে, একটা শেষ করছে আর একটা ডেলিভারি একটা কাজ শেষ করছে আর একটা ধরছে, আর একটা শেষ করছে আর একটা ধরছে, এরকম ভাবে সে 45টা তার হাতে কাজ আছে, তাহলে সবসময় কাজ করছে, তার টিম আছে অবশ্যই। আবার দেখবেন যে কারো হাত 278 300 এরকম ভাবে হাতে ইনকিউতে জমা থাকে কাজগুলো। তাহলে গিগের বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার, কোথায় আমাদের কি দিতে হবে, আমরা একটা তাহলে একটা গিগ তৈরি করতে যাই। ওকে ক্রিয়েট এ নিউ গিগ, ক্লিক দিলাম, প্যাকেজ আচ্ছা এখানে যখন আমার মোবাইলে টিকে নিয়েছি হ্যাঁ কিওয়ার্ড লিখতে চাইলেন কিওয়ার্ডটা আমরা দেওয়ার সময় 5টা দিচ্ছি তখন বুঝতে পারবেন আরো ক্লিয়ার হবে। এই যে আপনার প্রোফাইলটা সাজানো আছে মোটামুটি, দেখি কোথাও কোনো ভুল আছে নাকি, লোগো ডিজাইন ওকে, স্কিল ঠিক দিছেন, আচ্ছা কেমিস্ট্রি আচ্ছা ঠিক আছে, প্রফেশনাল ওয়েবসাইট নাই কন্টিনিউ, আর তারপরে লিঙ্কডইন কানেক্ট করতে পারেন নাই, না হচ্ছে না, ক্লিক দিলে অপস দেখাচ্ছে, মানে তাদের সার্ভারটা ডাউন আছে, তারা খুবই চেষ্টা করছে সেটা ঠিক করার জন্য, ইনশাল্লাহ ঠিক হয়ে গেলে এটা পরবর্তীতে করে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা তাহলে আপনারা হচ্ছে গুগল ভেরিফাইড করছেন, ফেসবুক ভেরিফাইড করছেন, এই যে ড্রিভলটা অ্যাড করছেন আপনি, তাহলে বিহান্সে একটা অ্যাকাউন্ট খুলে নেন, দিয়ে অ্যাড করে নেন, ওই অপসের ওই বিষয়টা আপনারটা তো ওই বিষয়টা দেখালো তাই না, তাহলে এগুলো পরবর্তীতে আপনি এখন অ্যাকাউন্ট খুলতে পারবেন, করতে পারবেন, সমস্যা নাই। তাহলে এই দুইটা অ্যাড করে দিলে আপনি 85 আছে না হয়ে যাবে,
100% হয়ে যাবে। একটা অ্যাড করলে 5 যাচ্ছিল না 10 করে হচ্ছিল 5। আচ্ছা, ইমেল ভেরিফাইড করছেন, ফোন নাম্বার ভেরিফাইড করেছেন, মানে সবকিছু ভেরিফাইড করা আছে। আপনার দিক থেকে যতটুকু করার দরকার ততটুকু করছেন। এখন সার্ভার যদি ডাউন থাকে আপনার তো কিছু করার নাই। ওকে, ফিনিশ। হ্যাঁ 85%। আচ্ছা, তাহলে গিগের টাইটেলগুলো আমরা কি দেখছিলাম? আই উইল, ওই বিষয়গুলো দেখছিলাম না? তাহলে যদি আমরা লোগো ডিজাইন, এখন একটা ইউনিক গিগ তৈরি করতে হলে আপনাকে 2-3 দিন একটু রিসার্চ করতে হবে বিভিন্ন জনের গিগের টাইটেলগুলো দেখে, যে তাদের সাথে হুবহু একদম কপি করা যাবে না, মেলা যাবে না, তাহলে কিন্তু প্রবলেম। তাহলে আপনি 2-3 দিন বসে 2-3 ঘন্টা সময় করে নিয়ে মানুষের গিগগুলো আগে দেখবেন। দেখা ওখান থেকে সম্পূর্ণ ধারণা হওয়ার পরে আপনি আপনারগুলো কোথায় কোন বিষয়গুলো দিবেন এগুলো আপনাকে নোট ডাউন করে রাখতে হবে। টেক্সট ফাইলে রেখে দিলেন, কয়েকজনের ডিসক্রিপশন নিলেন, নিয়ে ওইখান থেকে একটু 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 করে নিলেন, ক্যাটাগরি নিয়ে আপনারটাতে দিলেন। আপনি টাইটেলটা কি দিবেন এই বিষয়গুলো দিয়ে তারপরে ছবি টিমটা সেভ করতে হবে। আপনি এতদিনে যে ডিজাইনগুলো করছেন কন্টেস্টে, ওই কন্টেস্টের যেই সব লোগো ডিজাইনগুলো করছেন ওই লোগো ডিজাইনের ফাইলগুলো জেপিজি সেভ আছে না, সবচাইতে ওর ভিতর থেকে মোস্ট মানে যেগুলো সবচেয়ে সুন্দর লাগবে সেই ডিজাইনগুলো আমরা ইতে সেভ দেব। আপনার হচ্ছে ওই 3টা ছবি দেওয়া যাবে, ওই ছবিতে অ্যাড করে দেবো যেন সব। হ্যাঁ, এডিট করতে পারবেন, যে কোনো সময় পরবর্তীতে এডিট করতে পারবেন, ডিলিটও করে দিতে পারবেন। তাহলে আই উইল ডু বিষয়টা আছে। তাহলে আই উইল ডিজাইন মিনিমালিস্ট logo in 6 hours. 2 minimalist logo in 6 hours. আমি 2টা মিনিমালিস্ট লোগো 6 ঘন্টার ভিতরে তৈরি করে দিতে পারবো। এটা টাইটেল হলো আমার। ওকে, আচ্ছা, এখান থেকে ক্যাটাগরি সিলেকশন করছে আমাদের কোন ক্যাটাগরিতে, গ্রাফিক ডিজাইন। ওকে, গ্রাফিক ডিজাইন থেকে নিচে আপনাকে আবার শো করাচ্ছে, দেখেন এটা কোন ক্যাটাগরিতে যাইতে পারে। তাকে ক্লিক দিলেই, সাজেশনে ক্লিক দিলেই সে অটোমেটিক্যালি এখানে নিয়ে নেবে। আচ্ছা, এবার হচ্ছে গিগ মেটা ডেটা, মানে আপনার এই গিগটা কোন মেটা ডেটার একটা টাইটেল আছে, সাব ক্যাটাগরি আছে, ওই সাব ক্যাটাগরির কোন মেটা ডেটার ভিতরে পড়ছে। অনেক ধরনের লোগো আছে, 3D লোগো আছে, ভার্সেটাইল লোগো আছে, ভেন্টেজ লোগো আছে, হ্যান্ড ড্রয়ার, মসকট আছে, ফ্ল্যাট আছে, মিনিমালিস্ট আছে। তাহলে আমরা দিছিলাম ফ্ল্যাট বা মিনিমালিস্ট। তাহলে আমাদের এইটা যাচ্ছে কোন ক্যাটাগরিতে যাবে? ফ্ল্যাট মিনিমালিস্টে যাবে না? ওকে, তারপরে এই যে সার্চ ট্যাগ, আমি ওইখানে যে সার্চ দিলাম যখন, তখন যতগুলো সার্চের লেজারগুলো দেখাচ্ছিল সেইগুলো এখানে। তাহলে লোগো ডিজাইন দিয়ে সার্চ দিতে পারে না, ইন্টার দিয়ে দেন। তারপরে শুধু লোগো লিখতে পারে না। ওকে, তারপরে আমরা মিনিমালিস্ট লোগো দিছি, তাই না? অনেকে আবার মিনিমালিস্ট দিতে পারে, মিনিমালিস্ট লোগো। ওকে, তারপরে হতে পারে ফ্ল্যাট লোগো দিতে পারে, সার্চ 3D লোগো। ঠিক আছে, বেশি সার্চ হয়, খুব বেশি সার্চ হয় এটা দিয়ে। 5টার বেশি আপনি দিতে পারবেন না এখানে। তো এইগুলো দিয়ে যদি কেউ সার্চ দেয়, তাহলে আপনার যদি মার্কেটিং প্রচুর করা থাকে তাহলে আপনার গিগটা সামনের দিকে শো করবে। আর এইটা মোস্ট 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 ইম্পর্টেন্ট কিওয়ার্ডটা। আপনি এখন মিনিমালিস্ট লোগো ডিজাইনের বানাচ্ছেন, গিগ বানাচ্ছেন, আর আপনি দিয়ে দিচ্ছেন হ্যান্ড ড্রয়ের, যেগুলো দিয়ে মানুষ সার্চই দেবে না, তখন তো প্রবলেম, তাই না? তাহলে এইটা কিন্তু একটা মোস্ট আচ্ছা, মেটা ডেটা দেওয়া হলো, আমরা ট্যাগও দিলাম, সার্চ ট্যাগ, সেভ এন্ড কন্টিনিউ। ব্রাউজ করছেন না কেউ কিছু ডাউনলোড করছেন? যদি করে থাকেন একটু আমাকে সুযোগ দেন, নেট স্পিড কম পাচ্ছেন। আচ্ছা, প্যাকেজ দেখছিলাম 5, 10, 15। ওকে, এখানে আছে ওই প্যাকেজগুলো, বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ আছে না? এই গিগগুলোতেও ছিল না? বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম ছিল না? আচ্ছা, বেসিকে আসছি, আসার পরে মোটা করে একটা হেডলাইন দেখতে পাচ্ছি, যে লেখা আছে বেসিক প্যাকেজ ফর স্টার্টআপ, তারপরে লেখা আছে স্ট্যান্ডার্ড প্যাকেজ টপ সেলিং, প্রিমিয়াম প্যাকেজ ফর প্রো বা প্রোস। আচ্ছা, এখানে যাচ্ছি, লেখা আছে বেসিকে লেখা আছে স্টার্টার প্যাক, মোস্ট পপুলার প্যাক। এই বিষয়গুলো কোথায়?
এই যে বেসিকের নিচে একটা বিষয় দেখেন, নেম ইউর প্যাকেজ, প্যাকেজের নামটাকে দিবেন, ওটা তো বেসিক একটা থাকবেই, ওইটার আপনি আলাদাভাবে আরেকটা কি নাম দিতে পারেন। আপনি একটা কাজ করতে পারেন, উপরে যা লেখা আছে সেটাও দিয়ে দিতে পারেন, অথবা তাদের মতো করে চেঞ্জ করে দিতে পারেন, এইটা খুব একটা বেশি ফ্যাক্টর না। আচ্ছা, তাহলে এই গিগগুলো, একটা গিগ তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে। যেমন এটাতে দেখুন বেসিক নাম রাখে নাই, স্ট্যান্ডার্ড নাম রাখে নাই, প্রিমিয়াম নাম রাখছে না, আছে তো। আচ্ছা, তাহলে বিষয়টা যেটা ইচ্ছা আপনি দিতে পারেন, কয়েকটা গিগ দেখে এরকম ভাবে ওপেন করে রাখবেন, ওপেন করে রেখে কোনটাতে কি দেওয়া আছে সবগুলো একটু করে পড়বেন। অর্থাৎ যে সেকশনে কাজ করবেন সেই সেকশন গুলো দেখে 4-5টা সেকশন দেখলে আপনার ভিতরে আইডিয়া চলে আসবে যেখানে কি দিতে হবে আপনাকে। ক্লিয়ার? আচ্ছা, একটা গিগ প্রয়োজনে আপনি 4-5 দিনে বানান, তৈরি করেন না কেন, এই কয়দিনই তো খাটতে হচ্ছে একটা গিগ, আর তো আপনাকে খাটনি করতে হচ্ছে না, হচ্ছে কি? এজন্য বলছি যে গিগটা যেন আকর্ষণীয় হয়, আর ছবিগুলো যেন আরো আকর্ষণীয় হয়। যে সেকশনে কাজ করবেন সেই সেকশন প্রতিটা বিষয়গুলো দেখবেন। যে আমরা এখন প্যাকেজে আছি, তাই না? তাহলে প্যাকেজে এই গিগটা দেখেন তার কতটা সেল আছে, প্রায় 39,000 সেল আছে না? তো তার প্যাকেজগুলোতে দেখেন 5, 45, 105 এগুলো আমরা একটু নিচ্ছি, দ্রুত কাজ শেষ করতে হবে। বেসিক থেকে নিলাম না প্রিমিয়াম থেকে নিই? বেসিক থেকে নিছিলাম না? হ্যাঁ, বেসিক থেকেই। কন্ট্রোল সি হয়নি, তাহলে প্যাকেজের নাম দিলাম। উপরের কাজগুলো এটা আমাদের আর লাগবে না, বারবার ডিস্টার্ব করছে আমাকে, মানে ভুল করছে আমি বারবার। এখানে দিয়েছিল ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইউ অফারিং, মানে আপনি এখানে কি কি বিষয়গুলো অফার করছেন সেটা একটু বিস্তারিত লিখেন। একটু বিস্তারিত তারা কিভাবে লিখছে আমরা একটু দেখি। তার নিচের সেকশনটা, গেট এ বেসিক জেনারিক কাস্টম লোগো ডিজাইন ওয়ার্ক বাই জুনিয়র ডিজাইনার, মানে আমি $5 তোমাকে সার্ভিস দেবো, কিন্তু এইটা কাজটা আমার জুনিয়র ডিজাইন করে দিবে, মানে আমি করে দিব না, আমার জুনিয়র কিছু ডিজাইনার নিয়োগ দেওয়া আছে যারা একটু কম বোঝে, তাদের দিয়ে করে নেব। $5 সার্ভিস দিবা, ওই রকমই কোয়ালিটি পাবা, ঠিক আছে। তারপরে আরেকটা বিষয় আছে, সার্ভিসের নামটা দেখেন বেসিকে বিষয়টা লিখে লাগছিল, স্ট্যান্ডার্ডে গেট টু কাস্টম লোগো ডিজাইন টু সাইজ ওয়ার্ক বাই ইয়াং ডিজাইনার, তার থেকে একটু বেশি। আচ্ছা, আর এটা হচ্ছে সিনিয়র ডিজাইনার দ্বারা ডিজাইনার করে দিবে, তার মানে কি তার একটা ইন্ডাস্ট্রি আছে, মেবি ইন্ডাস্ট্রি কিছুটা 3টা ক্যাটাগরির আছে, ওই ক্যাটাগরিগুলো দিয়ে এভাবে ডিজাইন করায়। যার $105 কেউ যদি অর্ডার করে, তাহলে সবচাইতে ভালো যারা ডিজাইন করে তাদের দিয়ে করায় নেবে। তো এইটা না, এটা আসলে আমার কাছে ভালো লাগলো না। আমি কয়েকটা যদি দেখি, আমার কাছে ভালো লাগে এই স্টাইলগুলো, যে 2 বেসিক লোগোস আমি কি কি দিতে চাচ্ছি। 2 বেসিক লোগোস, স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটি মকআপ, নো কমপ্লেক্স আর মস্কট লোগো, মানে আমি এইভাবে ডিজাইন 2টা বেসিক তোমাকে লোগো দিব আর হাই কোয়ালিটি দিব, সাথে মকআপও দেব, কিন্তু খুব বেশি কাস্টম বা যেগুলো হচ্ছে কমপ্লেক্স লোগো ডিজাইন সেগুলো করতে যাব না। যেটাকে কমপ্লেক্স লোগো ডিজাইন বলতে মস্কট লোগো যদি দিয়ে দেয়, মস্কট লোগো দিয়ে সার্চ দিয়ে দেখবেন যে মস্কট লোগোটা কিরকম হয়ে থাকে। এই যে স্পোর্টসের লোগো থাকে না, অনেক প্রাণীর হচ্ছে মুখ, অনেক কিছু যেগুলো থাকে, যেটা সময় লাগবে ডিজাইন করতে, সেগুলো করে দেবে না $15 এসে। এটা নিলাম অন্য একটা গিগ থেকে বেসিকের। স্ট্যান্ডার্ড, আমার একটা গিগ তৈরি করতে অনেক সময় লাগে, 3-4 ঘন্টা সময় লাগে। তো আমরা এখানে একটা আপনাদের সব সেকশনগুলো বোঝানোর জন্য যে কোনো একটা গিগকে আমি হচ্ছে কপি করছি। এই গিগটা আমি পাবলিশ করব না, এই গিগটা আমি পাবলিশ করব না, আমি পাবলিশ করার আগ পর্যন্ত আপনাকে দেখাবো। আপনারা কাজ বাসায় গিয়ে নতুন করে তৈরি করে সময় দেন, একটু সময় দিয়ে তৈরি করে আপনারা পাবলিশ করবেন, কারণ এটা আমি যদি পাবলিশ করি আপনার অ্যাকাউন্টের ক্ষতি হবে, কারণ কপি করছি যে আমি। বুঝতে পারছি বিষয়টা? ওকে, তাহলে তার গিগটা দেখছিলাম, এইটা সামনে নিয়ে গেলাম আমি একটু। 26,000 বার সেল আছে।
তো আবারও তারটাতে যাই, বেসিক সে ডেলিভারি দিচ্ছিল 3টা রিভিশন দিবে, 3 দিনে ডেলিভারি দিবে। তাহলে আমরা এতে ডেলিভারি বেসিক টাইম 3 দিন করে দিলাম ক্লিক দিয়ে। স্ট্যান্ডার্ডে হচ্ছে সে ডেলিভারি দিচ্ছে 3 দিনে, আর প্রিমিয়ামেও দিবে 3 দিনে। একদিন 2 দিন করা। আমি এটা করে যে হ্যাঁ আপনার এটা বেসিকে 3 দিন ডেলিভারি, বেসিক একদিন। একদিন দিয়ে দিচ্ছি। ওকে, এটা 2 দিন করে দিলাম, এটা করে দিলাম 3 দিন। সময় নেবে, বেশি বেশি কাজ করে দেবো যে। এই কি ডেট করতে পারবো না? হ্যাঁ পারবেন, আমি ডেট করব। ওকে সমস্যা নেই, করেন। আচ্ছা, রিভিশন কয়টা দিব? বেসিকে ধরেন আমি রিভিশন দিলাম 3টা দিলাম, আর হচ্ছে স্ট্যান্ডার্ডে দিয়ে দিচ্ছি হচ্ছে 5টা, বা এরকম আরো বেশি যদি 5টা, আর এটাতে আনলিমিটেড করে দিলাম। যেহেতু বেশি সার্ভিস দেবো, একটু বেশি টাকা নেবো না, সার্ভিসটাও তাকে একটু বেশি দেবো। আনলিমিটেড কই, আচ্ছা রিভিশন নিচে আছে, হ্যাঁ ক্লিকটা ভুল জায়গায় পড়ছে। ক্লিকটা ভুল জায়গায় পড়ছে। আচ্ছা, রিভিশন এটাতে দিয়ে দিচ্ছি 5টা, আর এইটাতে আনলিমিটেড নিচ দিকে পাবেন, এই যে আনলিমিটেড। আচ্ছা, ডেটটা ওই অন ডেলিভারি লাস্টটা। 1 ডে ডেলিভারি, এগুলো বাড়াইতে হবে তাহলে, নাহলে মানে প্রিমিয়াম সার্ভিস দিবেন, সময় একটু কম দিয়ে সার্ভিস দিলে ভালো হয় না? ও ঠিক আছে। কোথায় দেন? আচ্ছা, ইন ডিটেল কনসেপ্ট, লোগোর কনসেপ্টটা বুঝাইতে পারছি। কোনটা কনসেপ্ট, কোম্পানির নেম ঠিক থাকবে, আর উপরের আইকনগুলো চেঞ্জ হবে। তাহলে একটা আইকন চেঞ্জ হলে এটা আরেকটা কনসেপ্ট হয়ে যাচ্ছে না? এগুলো কনসেপ্ট। তো ধরেন আমি ফার্স্টের বেসিক প্যাকেজ আছে, তাই তো? বেসিক প্যাকেজ আমি 2টা কনসেপ্ট দিই, ওপরের সাথে মিলান 2 বেসিক লোগোস, ঠিক আছে? আর হচ্ছে হাই কোয়ালিটি নো কমপ্লেক্স লোগো, আর কনসেপ্ট দিচ্ছি হচ্ছে 2টা, যেহেতু বলে দিয়েছিলাম এখানে কনসেপ্ট দিব হাই কোয়ালিটি লোগোস, এখানেও 2টা কনসেপ্ট, অথবা তারটা দেখে নেন। বেসিকে যাই, 2টা কনসেপ্ট, স্ট্যান্ডার্ডে সে দিচ্ছিল 2টা কনসেপ্ট, আর প্রিমিয়ামে দিবে 3টা কনসেপ্ট। তাহলে কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে যাই, এখানে 2টা কনসেপ্ট আর প্রিমিয়ামে 3টা কনসেপ্ট, তাই তো? আচ্ছা, সোর্স ফাইল দিছে কিনা দেখি এখানে। ওটা দেখতে হবে না। বেসিক সোর্স ফাইল তো দিবে না, $5 আর কি দিবে সোর্স ফাইল? ঠিক চিহ্ন দেবেন, লোগো ট্রান্সপারেন্সি দিব, ঠিক আছে, হাই রেজুলেশন দিব। এই 2টাই সার্ভিস শুধুমাত্র সে $5 পাবে, আর বেশি না। আচ্ছা, যদি $10 হয় তাহলে সেটা পাবে স্ট্যান্ডার্ড প্যাকেজটাতে। হ্যাঁ, সোর্স ফাইলও তাকে দেবো, যেহেতু টাকা একটু বেশি নিচ্ছি। অর্থাৎ সোর্স ফাইল আছে, দিতে সমস্যা কি? সোর্স ফাইলটা দিয়ে যদি $5 পাওয়া যায়, সমস্যা কি তাতে? ওকে, তারপরে লোগো ট্রান্সপারেন্সি দিব, এই বিষয়টাও দিলাম। আচ্ছা, 3D মকআপটা আরেকটাতে দিচ্ছি, এই পাশেরটাতে দিচ্ছি। স্টেশনারি ডিজাইনটা না, স্টেশনারি ডিজাইন যদি হয়ে যায় তাহলে আবার এর ভিতরে কি কি দিতে হবে জানেন? বিজনেস কার্ড দিতে হবে, লেটার হেড দিতে হবে, এনভেলপ দিতে হবে, আবার ফেসবুকের ব্যানার, টুইটারের ব্যানার ডিজাইন করে দিতে হবে। স্টেশনারি ডিজাইনটাতে ভুলেও ক্লিক দিয়েন না। হ্যাঁ, দিতে পারেন এক্সট্রা হিসেবে, কেউ যদি কিনতে চায় এক্সট্রাতে দিয়ে দিবেন সেটা। গিগ এক্সট্রা নিচে যে মাই গিগ এক্সট্রা আছে না, একটা সেকশন আছে, এই সেকশনে আমরা দিয়ে দিব সেটা। ওকে, আর কি দিতে পারি? সোশ্যাল কিটে যে ভেক্টর ফাইলটা দিয়ে দিই তাকে। আর প্রিমিয়াম প্যাকেজটা দাম কত রাখবো? $20 দিলাম। হ্যাঁ, আপাতত $20 দিচ্ছি। এটাতে ধরেন $10 দিলাম, আর এটাতে $5 দিয়ে শুরু করলাম, আর তেমন কিছু না। ওকে, এবার গিগ এক্সট্রা স্টেশনারি ডিজাইন যদি কারো প্রয়োজন পড়ে, হ্যাঁ আমার স্টেশনারি ডিজাইনটা লাগবে, তো তাকে আমি এভাবে দিতে পারি যে হ্যাঁ আমি স্টেশনারি ডিজাইন তোমাকে করে দিতে পারবো। তার জন্য আমাকে এক্সট্রা ভাবে গিগ এক্সট্রাতে আপনাকে পে করতে হবে, যেটা আপনি ওই 4-5টা ডিজাইন ওই বিষয়গুলো করে নিতে আপনি কত ডলারে সন্তুষ্ট সেটা সিলেকশন। আমরা 25, 3 দিন সময় নেব আমি তার জন্য। ওকে, আচ্ছা, গিগ এক্সট্রা গুলো এই গিগের বাইরে আপনাকে টাকা দিবে। আপনি এটা সিলেকশন করলেন না, এই সিলেকশনের বাইরে আপনাকে টাকা দিবে সে গিগ এক্সট্রা, ওই টাকাটা অন্য ভাবে অ্যাড হবে আপনার। বুঝা গেছে? তার যদি লাগে অ্যাডিশনাল, তার যদি লাগে তবেই নেবে, তাকে আমি বাধ্য করছি না, বা আমিও দিচ্ছি না, দিতে বাধ্য নই।
তোমার লাগলে তোমার গিগ এক্সট্রা সার্ভিস কিনে নাও, নিয়ে তাহলে আমি তোমাকে সেটা দেবো। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, আরেকটা বিষয় হতে পারে যে আমি যে রিভিশন যেটা বা একদিনে ডেলিভারি বা রিভিশন দিতে চাচ্ছি 3টা বেসিকে, তাই না? তো কারো যদি বেসিকে 3টা যদি ফুরিয়ে যায়, রিভিশন সে 3বার অলরেডি নিয়ে নিছে, তার আরেকটা রিভিশন দরকার, সেক্ষেত্রে তার কাছে সার্চ করতে পারেন আপনি, এই যে নিচে আছে এক্সট্রা অ্যাডিশনাল কই বিষয়টা, এই যে অ্যাডিশনাল রিভিশন, যে তার যদি আরেকটা যদি লাগে, হ্যাঁ তোমাকে আমি আরও রিভিশন আরেকটা দিয়ে দিব, সেজন্য তোমাকে হচ্ছে একদিনে তোমার যদি টাইম দিব, তোমাকে রিভিশনের জন্য একদিন টাইম দেবো, এর ভেতরে তোমাকে $5 আমাকে আবার আরো বেশি দিতে হবে। মানে সব রুলস গুলো বোঝা গেছে যে এইটা না হলে এইটা, এটা না হলে এইটা, এটা না হলে এইটা, এই বিষয়গুলো তুমি যত সার্ভিস নিবা, হ্যাঁ টাকা দাও দিচ্ছি সার্ভিস, এটা এক ধরনের মনে করেন যাইতেও আসে কাটিং, আসতেও কাটিং, এই করাতে সিস্টেম, এই বিষয়টা। তো অ্যাডিশনাল লোগো, যে কনসেপ্ট যেগুলো দিচ্ছি না, 2টা কনসেপ্ট 3টা কনসেপ্ট এগুলো দিচ্ছি না, এটা অ্যাডিশনাল লোগো। যদি ওই 3টা কনসেপ্টই যদি তার পছন্দ না হয়, আরেকটা কনসেপ্ট দরকার দেখতে চাচ্ছে সে, বা আরো 2টা কনসেপ্ট দরকার, হ্যাঁ দিব, টাকা দাও দিব, এই বিষয়গুলো এখানে। তো এত কমপ্লেক্স করার দরকার নাই, প্রথম দিকে বুঝেন এই বিষয়গুলো, আমরা উপরে থেকে এই বিষয়গুলো সিলেকশন করি। আমি এ কয়টাই দিলাম, যে 7 কন্টিনিউ যাচ্ছি। ডিসক্রিপশন কোনটা এটা বলেন তো? অ্যাবাউট ইউর গিগ নামের একটা সেকশন ছিল না নিচ দিকে, ওইটা এখানে, এই যে অ্যাবাউট দিস গিগ ছিল, এই সেকশনটা হচ্ছে অর্থাৎ ডিসক্রাইব ইউর, এই যে বিষয়টা ব্রিফলি ডিসক্রাইব ইউর গিগ, মিনিমাম হচ্ছে 120 আর ম্যাক্সিমাম হচ্ছে 1200 ক্যারেক্টারের ভিতরে আপনাকে এর ভিতরে লিখতে হবে। লেখার জন্য অনেকগুলো বুলেট পয়েন্ট আছে, বোল্ড করা যাবে, এটা পয়েন্ট আকারে দেওয়া যাবে, বুলেট পয়েন্ট এটা নাম্বারিং হিসেবে দেওয়া যাবে, আর লেখাকে হাইলাইটেড করার জন্য, হলুদ করার জন্য পাশের অপশনটা। তো কয়েকটাতে যদি যায় আমি দেখেন, হ্যাঁ কয়েকটা থেকে আপনি হচ্ছে মিক্সড করে আপনি কোন কোন সার্ভিস উপরে সিলেক্ট করলেন, সেগুলো যেগুলোতে আছে সেগুলো নেবেন। বুঝা গেছে? এখন আমি এটা যদি ফুলটা নিই, এটার সাথে সবগুলো আমি তো যেই সার্ভিস দিয়েছি মিলবে না, মিলবে কি? তাহলে আপনার সাথে যেন মিলে সেগুলো একটু আলাদাভাবে লিখে নিতে হবে, লিখে নিয়ে সেটা আমরা সাজাতে গেলে খুব দ্রুত হবে না। $981 ক্যারেক্টার হয়েছে, অনেকগুলো বানান মনে হচ্ছে ভুল ধরছে, টপ রেটেড সেলার এটা আগেই বাদ যাবে। আচ্ছা, পরবর্তীতে আপনি চেঞ্জ করে দিন, আমি পাবলিশ তো করবো না, এটা এখন চেঞ্জ করি আর না করি সেটা তো বিষয় না, আপনি আপনার মতো করে। আরো অনেকগুলো আছে গিগ, আরো অনেকগুলো আছে, গিগগুলো দেখতে হবে আপনাকে, দেখে ধারণা নিয়ে তৈরি করতে হবে। অনেকগুলো গিগ, যেই সেকশনে যাবেন সেই সেকশনের কমপক্ষে অনেকগুলো দেখে আমাকে একটা গিগ করে দিই। সবাইকে তো ওইভাবে গিগ তৈরি করা সম্ভব হবে না। আজকে মাত্র 6 জন, 6 জনের 6টা গিগ করা দিতে ওয়ালাইকুম আসসালাম। সম্ভব না। কয়টায় আপনাদের ক্লাস? 6 জনের 6টা গিগ করা। 6:30টায়? আচ্ছা, ছবি সেকশনে যাই। ঠিক আছে, ফ্রিকুয়েন্ট আস্কড কোশ্চেন, এই বিষয়টা দেখেন, এর আগে খুব সুন্দরভাবে বুঝেছি, এটা নিয়ে আমি আর কথা বলবো না। এই আপনি প্রশ্ন আপনি উত্তর দিবেন, যেটা FAQ তে থাকবে, মানুষকে বোঝানোর জন্য। অনেকে তো অনেক কিছু বোঝে না, যে আসলে ভেক্টর ফাইলটা কি, তারপরে আমার কি কি লাগতে পারে, সেই বিষয়গুলো আপনি প্রশ্ন একটা জুড়ে দিবেন, ওই প্রশ্নটার অ্যান্সারটা আপনি দিয়ে দিবেন, সে পড়ে বুঝতে পারবে সেটা ব্রিফলি, যে না এটা মানে এই বিষয়টা সে আপনি বোঝাতে চাচ্ছেন, তাহলে কয়েকটা প্রশ্ন অ্যাড করে দিতে পারেন। অ্যাড ফার্স্ট কোশ্চেন দেন অ্যান্সার। আমি একটা অ্যাড করছি শুধু। অ্যাড একটু বেশি হয়ে গেছে মেবি।
পয়েন্ট আকারে সবগুলো চলে আসছে, সবগুলো এই যে ডিলিট, ব্যাকস্পেস, হ্যাঁ এবার যাবে 7 কন্টিনিউ। আপনারা হচ্ছে আরো কয়েকটা দেখে, অনেকগুলো কোশ্চিন আছে, এই কোশ্চিনগুলো থেকে আপনি যে যে বিষয়গুলো ওকে বোঝাতে যাচ্ছেন সে যেন পড়ে বুঝতে পারে যে ভেক্টর ফাইলটা কেন লাগবে, কি হবে ভেক্টর ফাইলটা, তারপর হচ্ছে মিডিয়া কিট ফাইলটা কি, সোর্স ফাইলটা কি, কেন লাগবে, আপনার কাজ শুরু করার জন্য কোন কোন বিষয়গুলো আপনি জানতে চাচ্ছেন তার কাছ থেকে, কোম্পানি নেম, তারপরে হচ্ছে তার যদি কোনো পছন্দ থেকে থাকে সেগুলো স্ক্রিনশট, তারপরে তার ট্যাগ লাইন, কি কালার সে চয়েস করে, এই বিষয়গুলো আমরা আমাদের লাগবে শুরু করার জন্য, তাই না? এই বিষয়গুলো প্রশ্ন করবেন এবং আপনি অ্যান্সার দিয়ে দেবেন। আচ্ছা বসেন, হ্যাঁ 7 কন্টিনিউ। গিগ সার্ভিস আপডেটের অ্যান্সার টু লং, খুব বেশি হয়ে গেছে। ওভারলা জায়গাটা যেটা খোলা যেটা আচ্ছা ওয়েট হয়েছে। আচ্ছা, টেল ইউর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড। আপনার বায়ারের কাছ থেকে কি কি লাগবে কাজটা শুরু করার জন্য, যে যখন সে অর্ডার করতে আসবে, অর্ডার করার সময় আপনার কি কি বিষয়গুলো লাগবে। ডিজাইনের যদি হয় তাহলে আপনার কি লাগবে, তার কোম্পানির নাম, ফোনটা অফ করেন প্লিজ, কোম্পানির নাম লাগবে, ট্যাগ লাইন লাগবে, কালার লাগবে, প্লাস হচ্ছে তার যদি কোনো পছন্দ থাকে সেগুলো স্ক্রিনশট লাগবে, তাই তো? তাহলে কোন কোন বিষয়গুলো লাগবে এখানে সেগুলো আপনি লিখে দিতে পারেন এখানে। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর 3 ভাবে। একটা বিষয় আছে যে সে লিখে দেবে, আর মানে মাল্টিপল চয়েস আছে, আর অ্যাটাচ ফাইল আছে। অ্যাটাচ ফাইলগুলো এর পরের প্রশ্নতে করতে পারেন। তো এইটা লেখার জন্য যে বিষয়গুলো লাগবে, যেটা সে উত্তরটা দিবে কোন কি সিস্টেমে, লিখে না মাল্টিপল চয়েসের মাধ্যমে, না হচ্ছে অ্যাটাচ ফাইলের মধ্যে। তো আমরা যে প্রশ্নটা করছি এটা সে ফ্রি টেক্সটে লিখেই দিতে পারবে, ট্যাগ লাইন, কোম্পানি নেম এবং হচ্ছে কালার কোড, এগুলো তো লিখেই দিতে হবে, তাই না? তাহলে ফ্রি টেক্সট ক্লিক দিয়ে রাখলাম। আর এই অ্যান্সারটা কি ম্যান্ডেটরি কি না, যদি ক্লিক চিহ্ন দেওয়া থাকে তাহলে অ্যান্সারটা ম্যান্ডেটরি বলতে যে এই অ্যান্সারটা না দিলে সে অর্ডার করতে পারবে না, এরকম বিষয়গুলো। ম্যান্ডেটরি যদি করে দেন তাহলে সে এই অ্যান্সার, এই প্রশ্নের উত্তরটা না দেওয়া পর্যন্ত আপনাকে সে অর্ডার করতে পারবে না, এটা ম্যান্ডেটরি। আর যদি এরকম বিষয়গুলো না ম্যান্ডেটরি না, আমার সে অর্ডার করুক, আমি তার সাথে পরবর্তীতে চ্যাটিং করে জেনে নেবো এই বিষয়গুলো, এরকম যদি হয় সে এটা স্কিপ করে যাইতে পারবে। যখন ম্যান্ডেটরি থেকে টিক চিহ্নটা তুলে দেবেন সে স্কিপ করে যাইতে পারবে, আপনাকে অর্ডারটা ফুল মানে সাকসেসফুলি করতে পারবে। অ্যাড, এরপরে যদি হয়ে থাকে আরেকটা যদি প্রশ্ন করি, অ্যাড অ্যানাদার রিকোয়ারমেন্ট প্লিজ
add your logo style example that you like আচ্ছা এই প্রশ্নটার উত্তর সে কিভাবে দেবে প্লিজ অ্যাড ইউর লোগো স্টাইল এক্সাম্পল দ্যাট ইউ লাইক মানে এর আপনার যদি কোনো পছন্দ থেকে থাকে সেগুলো স্টাইলটা অ্যাড করেন অ্যাটাচ ফাইলে যাবে না এটা আচ্ছা অ্যাটাচ ফাইলে দিলাম সে স্ক্রিনশটগুলো তার অ্যাড করবে এখানে আর ম্যান্ডেটরি কি না ম্যান্ডেটরি বিষয়টা আগে বোঝালাম যে ম্যান্ডেটরি যদি হয় আর এই প্রশ্ন সে স্কিপ করে যাইতে পারবে না এটা আপলোড করলেই সে নেক্সট স্টেপে যাইতে পারবে ম্যান্ডেটরি দিয়ে দিতে পারি অথবা আমরা তাকে একটা সুযোগ দিতে পারি না তুমি আমাকে পরবর্তীতেও দিতে পারো অ্যাড বিষয়গুলো আরো প্রশ্ন অ্যাড করা যাবে আমি অতগুলো করলাম না দুইটা দেখালাম ফ্রি টেক্সটের কোনো বিষয়গুলো যে পরবর্তী আরেকটা থাকে যে ফ্রি যে ইয়েস এবং নো একটা বিষয় ছিল বা মাল্টিপল চয়েসের বিষয়গুলো যেটা ছিল সেটা হচ্ছে আপনার ডিজাইনের স্যার জি একটু হ্যাঁ ফ্যামিলি ঠিক আছে যান আরেকটা ফ্রি সরি যেটা হচ্ছে মাল্টিপল চয়েস ছিল সেইটাতে আরেকটা প্রশ্ন করা যায় যে আপনার হচ্ছে ডিজাইন শেষের পরে আপনার কি বিজনেস কার্ড বা সোশ্যাল মিডিয়া কিট এই বিষয়গুলো কোনো কিছু লাগবে কিনা ইয়েস নো অথবা আরেকটা প্রশ্ন করতে পারেন যে আপনি হচ্ছে ডিজাইনটা শেষ করার পরে ফাইবারের আরেকটা বিষয় আপনি সরাসরি বায়ারের কাছ থেকে 5 স্টার রিভিউ চাইতে পারবেন না তাহলে আপনার অ্যাকাউন্টের ক্ষতি হতে পারে মানে এখানে যখন আপনি কাজটা ডেলিভারি দিবেন ডেলিভারি দেওয়ার পরে তার সাথে যখন কথা বলা হয় তখন এখানে সরাসরি 5 স্টার রিভিউ বা ফিডব্যাক রিভিউ লিখলে আপনাকে ওখানে লাল দাগ দেখাবে যে এটা এরকম রিকোয়েস্ট আপনি ফাইবারের কোনো ক্লায়েন্টের কাছ থেকে করতে পারবেন না সে আপনার কাজে যদি স্যাটিসফাইড হয়ে থাকে সে আপনি নিজেই রিভিউটা সে আপনাকে দেবে আপনি চাইতে পারবেন না এরকম রুলস আছে এগুলো চাওয়া যাবে না তো এইখানে একটু বুদ্ধি করে দেখা যায় যে আপনি 5 স্টার আমাকে কাজ শেষ করার পরে আপনি আমাকে 5 স্টার দেবেন কি না ইয়েস অর নো এখানে দেওয়া যায় সেটা ম্যান্ডেটরি এখানে দেওয়া যাবে এখানে যেহেতু দিতে পারছি না একটু বুদ্ধি করে এখানে দেওয়া যায় যে বিষয়টা যে তবু আমার 5 স্টার লাগবে হুম আচ্ছা সেভ কন্টিনিউ এবার ছবির সেকশনটা আসবে গ্যালারি স্যার 3 মিনিট আপনি তো আগে ক্লাস আমাদের ক্লাসের সময় আচ্ছা। থাকতেন। এখানে ছবি যেটা অ্যাড করবেন ছবি যেটা অ্যাড করার বিষয় আছে এখানে সর্বনিম্ন আপনি হচ্ছে 550 পিক্সেল উইড আর হচ্ছে 370 পিক্সেল হাইটের ছবি ইউজ করতে পারবেন সর্বনিম্ন এর উপরে দিতে পারেন সমস্যা নাই তা আমরা যখন কোয়ালিটিটা যখন মেনু ছবিতে যখন ডিজাইন করব ছবিটা এই মাপেই তৈরি করব করার পরে আমরা সেভ অ্যাজ অর্থাৎ সেভ ফর ওয়েবে যখন দেই না তখন সেভ ফর ওয়েব থেকে পার্সেন্টেজটা 150 বা 200 300 করে দেব তাহলে সেটা রেশিওটা ঠিক রেখে সাইজটা বেড়ে যাবে না তখন কোয়ালিটিটা ঠিক থাকবে ছবির কোয়ালিটিটা তো আপনার যে ডিজাইনগুলো কন্টেস্ট করছেন সেই কন্টেস্টের সবচেয়ে আকর্ষণীয় যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো এখানে অ্যাড করবেন 3টা ছবি অ্যাড করা যাবে আমি যদি ভালো ভালো প্রোফাইল থেকে ছবি নামায় দিয়ে দিই না কারোটা কপি করতে যাবেন না একটুখানি কারণ ও কান সোজা আছে আমি কান ব্যাগ করে দেবো এগুলো করতে যাবেন কেন কন্টেস্ট করেন না কন্টেস্টের অনেকগুলো লোগো জমা পড়ে আছে না সেগুলো দিবেন আছে আচ্ছা এই পিসিতে কোনো কন্টেস্টের করা নাই যেহেতু কেউ ইউজ করি না এটা তো ছবিটা এখন পাচ্ছি না একটা অ্যাড করে শুধুমাত্র দেখাই দেখা যাবে ধরেন এই ছবিটা অ্যাড করলাম শুধুমাত্র বোঝাচ্ছি প্রাইমারি ছবিটা কোনটা যে স্টার লেখা আছে প্রাইমারি ছবিটা এই ছবিটাই যখন আপনি যখন সার্চ দিবেন এই প্রাইমারি এই ছবিটাই গিয়ে সার্চ থাম্বনেল আকারে সার্চ আসবে আপনার প্রাইমারিতে যেটা থাকবে আচ্ছা এটাতে ভিডিও অ্যাড করতে পারবো ভিডিও অ্যাড করতে পারবেন এই যে লোগো দিয়ে যখন সার্চ দিছে না ফার্স্ট ছবি যেটা দেখাচ্ছে না এই প্রাইমারিতে যে ছবিটা থাকবে সেই ছবিটা শুধুমাত্র দেখাবে আপনার তার পরবর্তীতে আরো বিষয়গুলো আসছে সে যদি আরোগুলো যদি দেখতে চায় এই পাশে যখন থাম্বনেলের উপর আসছে একটা তীর চিহ্ন আসছে স্লাইডে ক্লিক দিলে সেকেন্ডটা তারপরে থার্ড ফোর্থ ফিফথ এই বিষয়গুলো পরবর্তীতে আসবে তা আমরা বেসিক লেভেলে যেহেতু আছে আমরা কোনো লেভেল নাই আর আমরা মাত্র 3টা ছবি এখানে অ্যাড করতে পারবো
পরবর্তীতে যেগুলো রিভিউ হবে, কাজ যখন জমা দেবো, তো এইগুলো রিভিউ হওয়ার যে পোর্টফোলিও আসবে, পোর্টফোলিওটা এখানে আস্তে আস্তে অ্যাড হয়ে যাবে আপনাদের। না একটা সাবমিট করলেন, কাজ শেষ করে দিয়েছেন, শেষের যে ডেলিভারি ফাইলটা দিবেন, ওই ডেলিভারি ফাইলটা আপনি কি এই প্রশ্ন করবে যখন ডেলিভারি দিবেন, যে ডেলিভারি ফাইল যেটা দিচ্ছেন জেপিজি, সেই ফাইলটা আপনি কি আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে চান, এরকম ভাবে প্রশ্ন করবেন। প্রশ্ন করে ওখানে যদি টিক চিহ্ন দিয়ে দেন, ওই ফাইলটাও পরবর্তীতে এখানে চলে আসে আপনার, কিন্তু প্রাইমারিতে না, সেটা 4, 5, 6 এভাবে লিস্টে চলে যাবে। একটা ছবি অ্যাড করলাম, আপনারা আরো কয়েকটা 3টা অ্যাড করতে পারছেন, 3টা অ্যাড করে দিবেন। আচ্ছা, ফাইবার ভিডিওটা 75 সেকেন্ডের ভিতরে হতে হবে। আর যদি ভিডিও অ্যাড করেন, তারা ফাইবারের এটা হচ্ছে অ্যানালাইসিস, যে অ্যানালিসিস যদি ভিডিও অ্যাড করেন, তাহলে আপনার এই গিগটা সেল হওয়ার সম্ভাবনা আরো 40% বেড়ে যায়, আরো 40% বেড়ে যায়। তো আপনি যে ডিসক্রিপশনটা যেটা লিখছেন না, সেটাই যদি ক্যামেরার সামনে বেশ কয়েকবার আয়নার সামনে ট্রাই করার পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভালো একটা কোয়ালিটি মোবাইল দিয়ে ভিডিও করেন, দিয়ে ওইটাই অ্যাড করে দেন, সেলের সম্ভাবনা বেশি সবচাইতে। অ্যাবাউট দিস গিগ সেকশনে যে বিষয়টা দিলাম না, আমি $5 কি দিব, $10 কি দিব, আপনি কিছু বলতে পারছেন না, ওইটা আপনি মুখস্থ করলেন, মুখস্থ করে ভিডিও করলেন 75 সেকেন্ডের। আর হচ্ছে সেটা 75 থেকে 50 মেগাবাইটের উপরে যাওয়া যাবে না। তো অনেকে কনফিউজ থাকে, ক্যামেরার সামনে দাঁড়াইতে ভয় পায়, তো তারা কি করে, স্লাইড তৈরি করে। ইতে স্লাইড তৈরি করা যায়, পাওয়ার পয়েন্টে স্লাইড তৈরি করা যায়, স্লাইডটা আবার হচ্ছে সেভ করা দেওয়া যায়, মানে ভিডিও হিসেবে MP4 সেভ দেওয়া যায়, আপনি সেটাও করতে পারেন। ভিডিও অ্যানিমেশন যেগুলো ওই স্টাইলেও করতে পারেন। আর আরেকটা বিষয় আছে, আমরা উপরে তো দেখাতে পারলাম মাত্র 3টা ছবি, তাই না? তো আপনার যদি আরো কাজ থাকে, তাহলে সেই কাজগুলো সব লোগো ডিজাইনের ফাইলগুলো একটা বড় আকারের হচ্ছে PDF ফাইল নিলেন, সবগুলো তো এই PDF ফাইল আকারে সেভ দিয়ে দিলেন, দিয়ে দেখাতে পাচ্ছেন তখন। যে সে যদি আরো দেখতে চাই, তাহলে তাকে বলে দেবেন যে যদি আরো আপনার আমি কাজে অভিজ্ঞ কিনা, বা আবার আরো স্যাম্পল দেখতে চান কিনা। যদি দেখতে চান, তাহলে আমার PDF ফাইলটা ডাউনলোড করেন, ওখানে আমার PDF ফাইলে আরো অনেকগুলো লোগো ডিজাইন করা আছে, সেখানে এসে আপনি ডাউনলোড করে ওগুলো দেখতে পারেন। আপনার আমার লোগোটা, সেগুলো অবশ্যই ওয়াটারমার্ক করে দিবেন, সে যেন ইউজ না করতে পারে আবার। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, অলমোস্ট ডান। পাবলিশড গিগ, কাজ সম্পূর্ণ শেষ, এবার পাবলিশ করেন। পাবলিশ করে দিলাম, এটা বলেন। আজকে 50% কমপ্লিট করলাম। হ্যাঁ পরে তো 50% হ্যাঁ, এটা সেভ থেকে যাবে, পারবেন, হ্যাঁ, ড্রাফটে থেকে যাবে, হ্যাঁ। ফেসবুক আইডি আচ্ছা, পাবলিশ করে দিছি, পাবলিশটা আমি এখনই আবার সেটাকে করে দিব, ডিলিট করে দেব। যখন পাবলিশ করবো, একটু আমাকে শেষ করতে দেন প্লিজ, শেষ করতে দেন। আমরা যখন গিগটা হয়ে যাবে, তখন ওপরে ফাইবার ড্যাশবোর্ড, মেসেজ, অর্ডার, গিগস, অ্যানালাইসিস, আর্নিং এবং কমিটি, প্লাস হচ্ছে মোর অপশনে পাবেন হচ্ছে বায়ার রিকোয়েস্ট। প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট পাবেন। প্রথম দিকে সেল আনার একমাত্র সূত্র, যদি বলেন যে একটাই যদি বিষয়গুলো থাকে, যে কোন কাজটা করলে সেল আনা প্রথম দিকে সম্ভব, সবাই বলবে বায়ার রিকোয়েস্ট পাঠান, সব জায়গাতেই বলবে যে বায়ার রিকোয়েস্ট পাঠান। কারণ প্রতিদিন আপনি 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এটা কোন সময় আপনাকে দিবে, আপনাকে সেটা দেখতে হবে যে কোন টাইমে দিচ্ছে আপনাকে। একদিন 24 ঘন্টা অনলাইনে থেকে এটা 2 থেকে 3 মিনিটের জন্য এসে থাকে 24 ঘন্টা অনলাইনে থেকে দেখতে হবে। গিগে আসি, আপনি যে গিগটা তৈরি করছেন, সেই গিগের বিষয়টা এখানে দেখতে পাবেন, যে কোন গিগগুলো আপনার তৈরি করা আছে, অ্যাক্টিভ কোনটা। আবার হচ্ছে সেটা আবার পোস্ট করে রেখে দিতেও পারেন। আপনারটা ডিলিট করবো না, পোস্ট করে রেখে দেবো, আপনি এডিট করবেন। ওকে, তাহলে আমি এই গিগটা আপনার হচ্ছে করে রেখে দিচ্ছি। হ্যাঁ, এডিট করতে পারবেন এখানেই। এই যে এখানে সিলেকশন করলে এডিট আছে, পোস্ট আছে, শেয়ার আছে, ডিলিট আছে, অ্যাড ভিডিও আছে, অনেকগুলো অপশন পাবেন। আমি আপনার গিগটা পোস্ট করে রেখে দিলাম। আপনি হচ্ছে বেসিক অবস্থায় 60টা গিগ তৈরি করতে পারেন, উইকলি না, 60টা গিগ দিতে পারবেন বেসিক অবস্থায়। তারপরে লেভেল 1 যখন হবেন, তখন 10টা দিতে পারবেন। লেভেল 2 আপ যখন আস্তে আস্তে 30টা পর্যন্ত আপনি দিতে পারবেন। প্রথম অবস্থায় 60টা,
নতুন গিগ দিতে হলে ওগুলা ডিলিট করে আবার দিতে হবে। যদি চান যে 7টা 8টা দিবেন তখন যে কোনো একটা গিগ যেটা সেল হচ্ছে না সেটা ডিলিট করে দিলেন বাস। আর কোনো প্রশ্ন ছিল? ওটা করে ওকে।